আসসালামু আলাইকুম এভরিওয়ান, সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে যে কোনো রাশির মাত্রা নির্ণয় করতে হয়। তো দেখো, যে কোনো রাশির মাত্রা নির্ণয় করা শিখতে হলে আমাদের তিনটি বিষয় জানতে হবে। ফার্স্ট অফ অল জানতে হবে মৌলিক রাশির সংজ্ঞা, ডেফিনেশন অফ প্রাইম কোয়ান্টিটিজ। নাম্বার 2, লব্ধ বা যৌগিক রাশির সংজ্ঞা, ডেফিনেশন অফ কম্পাউন্ড কোয়ান্টিটিজ। নাম্বার 3, মৌলিক রাশির ও তাদের এককের ছক, টেবিল অফ প্রাইম কোয়ান্টিটিজ অ্যান্ড দেয়ার ইউনিট। তো ফার্স্টেই দেখো, আমরা দেখব মৌলিক রাশির সংজ্ঞা, ডেফিনেশন অফ প্রাইম কোয়ান্টিটিজ। যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে, তাদেরকে মৌলিক রাশি বলে। ফর এক্সাম্পল, ম্যাস বা ভর, সময় বা টাইম, দৈর্ঘ্য বা লেন্থ। এরপরে লব্ধ বা যৌগিক রাশির সংজ্ঞা যদি আমরা খেয়াল করি, যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়, তাদেরকে লব্ধ রাশি বলে। তো ফার্স্ট উদাহরণটা কি রয়েছে? ফোর্স বা বল, অ্যাক্সিলারেশন বা ত্বরণ, কাজ বা ওয়ার্ক। তো চলো দেখে নেই বলকে কেন লব্ধ রাশি বলা হচ্ছে। তো খেয়াল করো, বল রাশিকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা লিখতে পারি বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। ত্বরণ রাশিটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে বল রাশিটা হলো ভর ইন্টু ত্বরণকে ভাঙিয়ে লিখতে পারি বেগ ডিভাইডেড বাই সময়। আবার বেগকে ভাঙিয়ে লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে ভর ইন্টু বেগকে ভাঙিয়ে আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়, সরণ ডিভাইডেড বাই সময়, ডিভাইডেড বাই সময়। তাহলে যদি এবার খেয়াল করো, এবার কিন্তু সবগুলোই মৌলিক রাশি রয়েছে। ভর একটা মৌলিক রাশি, সরণ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। তাহলে আমরা দেখলাম বল রাশিটা তিনটা মৌলিক রাশি ভর, সরণ ও সময়ের সমন্বয়ে গঠিত। এজন্যই আমরা বলকে বলতে পারি লব্ধ রাশি। আবার ত্বরণকে তো আমরা দেখলামই যে ত্বরণকে ভাঙিয়ে আমরা লিখতে পারি বেগ ডিভাইডেড বাই সময়। আবার বেগকে ভাঙিয়ে লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ ত্বরণকে আমরা লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময় ডিভাইডেড বাই সময়। অর্থাৎ ত্বরণ রাশিটা দুইটা মৌলিক রাশি সরণ ও সময় মিলে গঠিত। আবার কাজকে আমরা লিখতে পারি বল ইন্টু সরণ। আবার বলকে ভাঙিয়ে তো আমরা লিখতে পারি ভর, সরণ ও সময়। তাহলে কাজ রাশিটাও কিন্তু তিনটা মৌলিক রাশি সরণ, সময় এবং ভর, এই তিনটা মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। যেহেতু বল, ত্বরণ, কাজ এই তিনটা রাশিকে এই বিভিন্ন মৌলিক রাশির সমন্বয়ে লেখা যায় বা এই সকল মৌলিক রাশি থেকে আমরা লাভ করতে পারি, এজন্য এদেরকে বলা হয় লব্ধ রাশি বা কম্পাউন্ড কোয়ান্টিটিজ। এবার একটা ছক রয়েছে। তো এই ছকটা হচ্ছে মৌলিক রাশি, 7টা মৌলিক রাশি রয়েছে এবং তাদের প্রতীক এসআই একক, এককের প্রতীক রয়েছে। তো এই ছকটা আমাদের ভালো করে মুখস্থ করতে হবে, তাহলে আমরা যে কোনো রাশির মাত্রা নির্ণয় করা, যে কোনো রাশির একক নির্ণয় করতে পারবো। তো ফার্স্টেই খেয়াল করো, মাত্রা বা ডাইমেনশন। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচকই হচ্ছে রাশিটার মাত্রা। ফর এক্সাম্পল রয়েছে বেগকে ভাঙিয়ে আমরা কি লিখতে পারি সরণ ডিভাইডেড বাই সময়। তো সরণের মাত্রা হচ্ছে এল, সরণ বা দৈর্ঘ্য এই দুইটার মাত্রাই হচ্ছে এল, এটাকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়। এবং সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, ভরের মাত্রা হলো ক্যাপিটাল এম। এবার যদি আমরা খেয়াল করি, বেগ রাশিটাকে ভাঙিয়ে আমরা কি লিখতে পেরেছি সরণ ডিভাইডেড বাই সময়। সরণের মাত্রা ক্যাপিটাল এল আর সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে বেগকে ভাঙিয়ে আমরা লিখতে পারি এল টি ইনভার্স 1 এবং এইটাকে একটা
থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজড করে দিতে হবে। তাহলে খেয়াল করো, বেগের রয়েছে দৈর্ঘ্যের মাত্রা এবং সময়ের মাত্রা। কোন রাশির মাত্রা নির্দেশ করতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়। এরপরে নেক্সট এক্সাম্পলটা হচ্ছে ত্বরণের এক্সাম্পল। ত্বরণকে ভাঙিয়ে আমরা লিখতে পারি বেগ ডিভাইডেড বাই সময়। তো আমরা একটু আগে দেখে এসেছি বেগের মাত্রা LT ইনভার্স 1, উপরে আমরা LT ইনভার্স 1 বসিয়ে দিলাম এবং সময়ের মাত্রা ক্যাপিটাল 2, তাহলে ত্বরণের মাত্রা দাঁড়াবে LT ইনভার্স 2 এবং এটাকে আমাদের একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে ক্লোজ করে দিতে হবে। ওকে, তাহলে ত্বরণের রয়েছে দৈর্ঘ্যের মাত্রা এবং সময়ের মাত্রা। কোন রাশির মাত্রা নির্দেশ করতে তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয়, যেমনটা আমরা এখানে করেছি, তৃতীয় বন্ধনীর ব্যবহার করতে হবে। এবার আমাদের নেক্সট এক্সাম্পল হচ্ছে বলের এক্সাম্পল। বলকে ভাঙিয়ে আমরা লিখতে পারি ভর ইনটু ত্বরণ। তো ত্বরণের মাত্রা আমরা জানি LT ইনভার্স 2 এবং ভরের মাত্রা ক্যাপিটাল M, তাহলে বলের মাত্রা দাঁড়াবে MLT ইনভার্স 2। অর্থাৎ বল রাশিটা তিনটা মৌলিক রাশি ভর, দৈর্ঘ্য ও সময় নিয়ে গঠিত। আবার দ্বিতীয় এক্সাম্পলটা রয়েছে কাজ। নেক্সট এক্সাম্পলটা রয়েছে কাজের এক্সাম্পল। তো কাজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বল ইনটু সরণ। তো আমরা দেখে এসেছি যে বলের মাত্রা হচ্ছে MLT ইনভার্স 2 এবং সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল L। তাহলে কাজকে ভাঙিয়ে আমরা লিখতে পারি, কাজের মাত্রাটা হবে ML স্কয়ার T ইনভার্স 2। তাহলে কাজ রাশিটা তিনটা মৌলিক রাশি ভর, দৈর্ঘ্য ও সময় নিয়ে গঠিত। এরপর রয়েছে ক্ষমতা। ক্ষমতা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কাজ ডিভাইডেড বাই সময়। কাজের মাত্রা একটু আগে আমরা দেখে এসেছি ML স্কয়ার T ইনভার্স 2, সময়ের মাত্রা ক্যাপিটাল T, তাহলে ক্ষমতার মাত্রাটা দাঁড়াবে ML স্কয়ার T ইনভার্স 3। তাহলে ক্ষমতা রাশিটা তিনটা মৌলিক রাশি ভর, দৈর্ঘ্য ও সময় নিয়ে গঠিত। তো আজকে এ পর্যন্তই। স্টাডি টিপ এডুকেশন চ্যানেলের বেসিক ফিজিক্স প্লেলিস্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।